আমাদের এক প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিতে গিয়ে এটিকে জায়েজ বলেছি এবং বলেছি কারোর রুচিতে কুলালে সে খেতে পারে। যদিও এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ফুকাহা একরামের মত যেহেতু মাকরু, এজন্য আমাদের আগের সে বক্তব্যকে আমরা এক্সপান্স করছি এবং এটি সঠিক যে এটি মাকরুহ। যদিও আরব আমাদের কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ বা মাকরুহ বলার পাল্লাটাই ভারী। তবে হারাম শুধুমাত্র ওই প্রবাহমান রক্তটাই, এর বাইরে এগুলোকে মাকরুহ তালিকাতে ফুকাহা একরাম উল্লেখ করেছেন। এটি মাকরুহের সপক্ষে অনেকগুলো দলিল উল্লেখ করা হয়েছে, যে হাদিস উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭টি অঙ্গ খেতে অপছন্দ করতেন। এ হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিন ইকরামের যদিও আপত্তি আছে। আর এর বাইরে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খাবায়েস খাওয়াকে নিষেধ করেছেন। আবার মানুষের রুচিতে বাধে, মেজরিটি মানুষের রুচিতে যেটা নেয় না, সে জাতীয় জিনিসকে ফুকাহা একরাম নানা দলিলের আলোকে মাকরুহ বলেছেন। যার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো খাওয়া থেকে আমাদের বিরত থাকাটাই উচিত।